একটি বিকট শব্দ, আগুনের উত্তপ্ত শিখা, আর মুহূর্তে একটি স্বপ্নের বাড়ি ধূলিসাৎ হয়ে যাওয়া। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে একটি পুরো পরিবার, যেখানে ঝরে গেল নিষ্পাপ বাবা মা আর তাদের 2 বছরের ফুটফুটে শিশুটির প্রাণ। রক্তাক্ত অবস্থায় অলৌকিকভাবে বেঁচে আছে তাদের আরও 2 সন্তান। তবে এটি কেবল কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা গল্প নয়, এটি মধ্যপ্রাচ্যে চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক অধ্যায়। আর এই নারকীয় ঘটনার পরই ক্ষোভ ও আক্রমণে ফেটে পড়েছে ইরান। সরাসরি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ইরানের অন্যতম কঠোর বার্তা, এই রক্তের প্রতিটি ফোঁটার হিসেব নেওয়া হবে, আর যুক্তরাষ্ট্রকে এর জন্য চরম মূল্য ঠেকাতে হবে। ঠিক কি হয়েছিল সেই রাতে? ঘটনার মূল কেন্দ্রবিন্দু ইরানের দক্ষিণাঞ্চলের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ। শান্ত ও স্বাভাবিক এই উপকূলীয় দ্বীপের চাহাতাঙ্গু নামক আবাসিক এলাকায় 30শে জুলাই হঠাৎ এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাত আনে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী মিসাইলটি সরাসরি একটি সাধারণ নাগরিকের বসত বাড়িতে গিয়ে পড়ে। চোখের পলকে হাসি খুশি একটি পরিবার পরিণত হয় লাশের স্তূপে। 2 শিশুর সামনে থেকে চিরতরে হারিয়ে যায় তাদের মা বাবা ও ছোট ভাই। ইরানি নেতৃত্বের দাবি, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধক্ষেত্রে নিজেদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়ে অমানবিক পথ বেছে নিয়েছে। রণক্ষেত্রে যে পরাজয় ও আঘাত তারা সহ্য করেছে, তার প্রতিশোধ নিতে এখন নিরাপদ নারী ও শিশুদের রক্তে নিজেদের হাত রাঙাচ্ছে ওয়াশিংটন। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধের নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষের উপর এ ধরনের আক্রমণকে ইরান চরম অপরাধ হিসেবে দেখছে। তাদের বার্তা পরিষ্কার, অন্যায়ের পথ ধরে ক্ষমতার দাপট দেখালেও এর পরিণতি ওয়াশিংটনের জন্য মোটেও সুসংবাদ বয়ে আনবে না। পরিসংখ্যান ও গোয়েন্দা তথ্যের দিকে তাকালে দেখা যায় 30শে জুলাই কেবল কেশম দ্বীপে আঘাত হানা হয়নি। ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর, ফার্স এবং খুজেস্তান প্রদেশের একাধিক স্পর্শকাতর ও কৌশলগত স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। তবে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয় ঘটে কেশম দ্বীপেই। ইরানের শীর্ষ নেতারা এখন শুধু যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করছেন না, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এই অমানবিক হামলার নিরপেক্ষ তদন্ত ও তীব্র নিন্দার জোরালো দাবি তুলেছেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, এত বড় একটি ঘটনা ও ইরানের টানা অভিযোগের পরও ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া আসেনি। মার্কিন পেন্টাগন বা হোয়াইট হাউসের এই নীরবতা পরিস্থিতিকে আরও রহস্যময় ও থমথমে করে তুলেছে। তারা কি সত্যি কৌশলগত কোনো পদক্ষেপ নিচ্ছে, নাকি এটি অন্য কোনো বড় সামরিক পরিকল্পনার ইঙ্গিত? তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেশম দ্বীপের এই রক্তক্ষয়ী ঘটনা মধ্যপ্রাচ্যকে এক মারাত্মক অগ্নিকুণ্ডের মুখে ঠেলে দিয়েছে। কারণ যখন ইরানের শীর্ষ পর্যায় থেকে প্রকাশ্যে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়, তখন তা কেবল কথার কথা থাকে না। এর আগে বিভিন্ন সংকটে ইরানের পাল্টা আঘাত হানার ইতিহাস রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই উত্তেজনার পারদ এখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছালো। যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন এক পূর্ণাঙ্গ যুদ্ধের দাবানল জ্বলে উঠতে পারে। বিশ্ব আজ নতুন এক অনিশ্চয়তার মুখোমুখি অবস্থানে, যেখানে ক্ষমতার লড়াইয়ে বলি হচ্ছে নিরীহ প্রাণ, আর প্রতিটি হামলার পর প্রবীণদের সাথে সাথে স্বপ্ন ভাঙছে শত শত নিরপরাধ শিশুর। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির শেষ কোথায়, তা সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির শেষ কোথায়? আমেরিকা কি ইরানের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হবে বিশ্ব শান্তি? আপনার কি মনে হয়, ওয়াশিংটনের নীরবতা এবং ইরানের এই চরম হুঁশিয়ারি কি বড় কোনো বিশ্বযুদ্ধের পূর্বাভাস? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। খবরটি সবার আগে শেয়ার করুন এবং নিয়মিত বিশ্ব রাজনীতির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।